নমস্কার বন্ধুরা, কুইক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই ঋণ নিয়ে রেখেছেন এবং এই লকডাউনে কিস্তি দিতে পারছেন না, কিন্তু ব্যাংকগুলো হয়তো আপনাদের উপর চাপ দিচ্ছে যে আপনাদেরকে কিন্তু কিস্তিটি দিতেই হবে। কিন্তু লকডাউন ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু আরবিআই থেকে ঘোষণা করা হয়েছিল যে 3 মাস মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ আপনাদেরকে ঋণের যে সুদটি সেই সুদটি দিতে হবে না। সেটা পরবর্তীকালে আবার 6 মাস করা হয়েছে, তাহলে 6 মাস কিন্তু আপনাদেরকে সুদ দিতে হচ্ছে না। কিন্তু পরবর্তীকালে আরবিআই আবার এটাও বলে যে এই 6 মাসে কিন্তু সুদ আপনাদের কাছ থেকে কিন্তু নিয়ে নেবে, শুধু 6 মাস কিস্তিটি স্থগিত রাখা হয়েছিল। এর ফলে সুপ্রিম কোর্ট কিন্তু আরবিআইকে নিন্দাও করেছে এবং বলেছে যে স্বাস্থ্যই কিন্তু সবার আগে এবং পয়সা আগে নয়। সুতরাং এরপর আরবিআইকে আরও একখানা কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা বেরিয়ে আসছে। দেখুন, আমি এর আগে যে ভিডিওটি করেছি সেই ভিডিওটিতে বলেছিলাম যে 12ই জুন কিন্তু নেক্সট হিয়ারিং ছিল, একটা মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে যে কেন সুদের উপর আরও সুদ নেওয়া হবে। এই বিষয়ে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন, আমি ভিডিওটির স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি এখানে, আপনি যে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন কি ঠিক বলা হয়েছিল। তো সেখানে মামলার ভিত্তিতে 12 তারিখ যে ছিল শুনানি, সেই 12 তারিখ শুনানির পর কিন্তু আজকের এই খবর বেরিয়ে আসছে। আমি বলেছিলাম বন্ধুরা আপনাদের সমস্ত আপডেট দেবো, সুতরাং বন্ধুরা ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, সুপ্রিম কোর্ট এই 12 তারিখ কী বলেছে, ইএমআই সুদের উপর অতিরিক্ত সুদ মুকুব, বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র এবং আরবিআই। অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে যে কেন্দ্র সরকার এবং আরবিআই দুজনে মিলে কিন্তু বৈঠক করে একটা সিদ্ধান্ত নিক যে কী ঠিক করা হতে পারে। তো বন্ধুরা, এই খবরটি বেরিয়ে আসছে আজকাল পত্রিকা থেকে। দেখুন বন্ধুরা, আজকাল পত্রিকা থেকে বেরিয়ে আসছে। তো এরপরে আমরা খবরটি দেখে নেব, তারপরে আমি বলছি কিছু। কিস্তিভিত্তিক ঋণে সুদের উপর অতিরিক্ত সুদ মুকুব করা হবে কিনা কেন্দ্র এবং রিজার্ভ ব্যাংক আলোচনা করে সিদ্ধান্ত নিক। শুক্রবার অর্থাৎ 12 তারিখ যে শুনানির ডেট ছিল সেই দিনেই কিন্তু নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। লকডাউনে কিস্তিভিত্তিক ঋণ স্থগিত রাখার ছাড়পত্র দিয়েছিল রিজার্ভ ব্যাংক, অর্থাৎ মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছিল 3 মাস এবং পরে সেটা বাড়িয়ে 6 মাস করা হয়েছিল। সে সময় জানানো হয় পরে সুদ সহ ইএমআই কিন্তু দিতে হবে, অর্থাৎ সেই 6 মাস কিন্তু আপনাদের স্থগিত রাখা হচ্ছে, কিন্তু পরে এই 6 মাসের যা সুদ হয় সেটা কিন্তু পরে অবশ্যই দিতে হবে, এটা বলেছিল। এরপর মোরাটোরিয়াম পর্বে দিতে না পারা কিস্তিভিত্তিক ঋণের উপর ফের অতিরিক্ত সুদ কেন চাপানো হবে, এই মর্মে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা ওঠে। অর্থাৎ বন্ধুরা, একজন মামলা করেছিল এখানে। তো এদিন এই মামলা শুনানিতে কিন্তু বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস.কে. কৌল এবং বিচারপতি এম.আর. শাহের বেঞ্চ বলেন, মোরাটোরিয়াম পর্বে সুদ মুকুব করা হবে কিনা প্রশ্ন তা নিয়ে নয়, সুদের উপর অতিরিক্ত সুদ যোগ করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন। অর্থাৎ আপনাদের যে সুদটি ছিল যে 6 মাস, সেই যে সুদ তার উপর হতো, তার উপর আবারও কিন্তু সুদ চাপানো হচ্ছিল। তো এইটা নিয়েই প্রশ্ন এবং এটা নিয়ে কিন্তু মানুষ বিরক্ত হয়ে পড়েছে। কেন্দ্রের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তিনি এ বিষয়ে রিজার্ভ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। তারপরেই তিন বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় এ ব্যাপারে 3 দিনের মধ্যে আরবিআইয়ের সঙ্গে বৈঠকে বসুক কেন্দ্র। অর্থাৎ কেন্দ্র থেকে না, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে 3 দিনের মধ্যে, উইদিন 3 দিনের মধ্যে আরবিআইয়ের সঙ্গে কেন্দ্র সরকার বৈঠকে বসুক এবং একটা সিদ্ধান্তে আসুক যে এটা ঠিক কী করা হতে পারে আলটিমেটলি, এবং বৈঠকে বসে কিন্তু তারাই সিদ্ধান্ত নিক। এবং জানা গিয়েছে এই মামলা কিন্তু শুনানি আগামী সপ্তাহে আরও একবার করা হবে। অর্থাৎ বন্ধুরা, আজকে ধরুন 13 তারিখে আমি এই ভিডিওটি বানাচ্ছি, পরবর্তী 20 বা 21 তারিখের মধ্যে কিন্তু আরও একটা শুনানি আসবে। তো পরবর্তীকালে শুনানিতে কী সুখবর আসতে চলেছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু মানুষের হয়েই রায় দিচ্ছেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট আগেই বলেছেন যে স্বাস্থ্য কিন্তু বড় টাকা পয়সার থেকে। তো সুপ্রিম কোর্ট অবশ্যই একটা কিছু আপনাদের জন্য সুরাহা নিয়ে আসবে, এই আশা রাখবো। এবং আপনারাও যদি চান আপনাদের যে সুদটি সেই সুদটি মুকুব করে দেওয়া হোক পুরোপুরি, তো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ ভিডিওটি যত ছড়াবে ততই কিন্তু আপনাদের কাছে খবরটা পৌঁছে যাবে এবং আপনারাও অনেকটা চেষ্টা করবেন যে যাতে করে আন্দোলন কিছু হয়ে থাকে বা এরকম কিছু করা যেতে পারে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা কিন্তু আন্দোলন চালিয়ে যেতে পারেন। অবশ্যই আপনাদের যে পরিস্থিতি, এই লকডাউনে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি আপনাদের হাতেই রয়েছে, তো আপনারাই কিন্তু কিছু করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।